মেলা দিন মানুষ টানুষও আসছে না, কারো পাওয়া যাচ্ছে না, তো ব্যবসাটা একদম লস হয়ে গেছে। আমার বউ আবার গেলে বাইরেতে বাইরিবে নি, কালকে আবার দাওয়াত আছে। মেকা জোগাড় করবো কিভাবে আমি তো বুঝতে পারছি নি। আজ মেলা দিন ধরে কেউ এদিকে আসে না, ভয়ে, গরিলার ভয়ে মনে হয় কেউ গুলি দিয়েছে। একজনে মারতি প্রায় মারাই হয়ে গেছিল, বাকি দিন চলে গেছে। এই শালাই মনে হয় এসব বলেছে যে কোনো এক জিনিস আছে, এদিকে আর যাবা না। দেখি এখন কি করা যায়। কেউ যদি আসে, নতুন লোক খুঁজতে হবে। এই সীতাহার কেম্মা কিনতে দেবো না আর কি পরিস্থিতি করবো। রাখি মা, কেউ মনে হয় আসছে, তারপরে আমার জায়গায় যায় চলে যায়। আমার জায়গা কাছে বসে ঠিক আছে। এই বাবা, এই শালার গাছটা ঠিক মোটা চাটি গেল। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমার যতনে। আচ্ছা আসুক, আমি সব কিছু নোট করে রাখি। বল মনে হয় না যে কেউ আসলো, এবার এখন দেখা যাচ্ছে কেউ আসলো না। আসলো তো ইনকাম হবে রে, কালকে দাওয়াত খেতে হবে না, আমি কেমন না মাইরি কিছু খাবে না। বল একটু অপেক্ষা করবো। এই দিকে তো কিছু দেখা দেখা যাচ্ছে, মানুষজন কম। বাবা, না কি যে করবো না বুঝতে পারছি তো। আমি আমার পজিশনে বসি, দেখি কেউ আসে। এই বড়ই গাছ তলায় রেখে বসিলে ভালো। সবকিছু রেডি মেডি যদি কভারে রাখি, যদি কিছু জিনিস নিয়ে আসে। শালা কেউ আজ আসলো না। ভাই শোন, এই জায়গাটা যাওয়া ঠিক হবে না আমারে। এই জায়গাটা হেভি ভয়ঙ্কর, এখান থেকে যায় আর ফিরে আসে না। তাই নাকি? আর যে গেছে তার একদম পিছন মাই সাইড দিয়ে আবার 1000 টাকা করে বাজে ধরে ওই আমি জায়গাতে যাবো, ঘুরে দেখি আসতে। কি না ভাই তুই যাই, তুই যাইস ফিরে না, আসতে ভাই, পারবি না, তুই খবর ফিরে দিতে আসতে দরকার পারবি নেই। না, না, এ যাইস না, এ ভাই তুই যাইস, যাইস তুই যাইস ভাই, প্লিজ ভাই আমি তো পায়, যাবো, ভাই তো পায়, দেখো, খবর ভাই তো পায়, ভাই যাইস না, না, ভাই তুই যাইস না, ভাই। এই জায়গায় যাইস না ভাই। আর তোর ক্ষতি হবে এত ভাই। জনের ই হয়, শোন ভাই, তোর ক্ষতি হবে না ভাই। ভাই, এই জায়গায় যে এখানে যাবোই। এই না, জায়গায় ভাই, যে যাইস গেছে না। আর যে কোনদিন গেছে ফিরে ভাই, আসে সেই না। মরি না যাবোই। কিন্তু ভাই ওই শোন জায়গায়। শোন শুনবি তো? হ্যাঁ, আরে এই জায়গায় যে গেছে আর কোনদিন ফিরে আসেনি। আমিও আচ্ছা ভাই, যাতে যখন আরে, দরকার আরে, হবে। তুই সবাই থাকবি না, না। না, আমার কিছু আর শোন, আমরা কিছু কব না। শোন ভাই, তোর যদি কিছু হয় আমরা কিন্তু কোনো দায়ভার নিতে পারবো না। না। আচ্ছা আমার এখানে দাঁড়ান, তাড়াতাড়ি যাই। আবার তাড়াতাড়ি আসবি কিন্তু, দেখে আবার কিছু এখানে হয়ে গেল, যাবে যদি কিন্তু। কিছু হয়ে যায় নাকি দেখে আল্লাহ আল্লাহ করে কিছু হয়ে গেলে আবার ক্ষতি তো হবে ভাই, এখানে এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। দেখে শুনে যাইস রে ভাই। এ কি হলো, কি হলো? এ তারে এ আসো কোন তারা? কি আজ কি ডাকি করতে পারতা, আমি দেখবো। দেখি আজ কি আছে এখানে। এটা কি? আজ মেলা দিন পর পাইছি তো, কেউ এখানে আসেন। তাহলে আমি আর আসবো না, ভুল করে চলে আস। তুই কিসের জন্য এখানে আসিস? তুই জানিস নি যে এখানে আসা নিষেধ? না, এই সামনে আগাবি না, সামনে আগালে না। মারি যাবো না, সাবধান। এই, তুই এখানে কিসের জন্য আসিস জানিস না এই জায়গাটা আসা নিষেধ? আমি জানতাম না, এই প্রথম আসলাম। তো তোর কেউ নিষেধ করেনি এখানে আসার জন্য? আমার দুই বন্ধু নিষেধ করেছিল। তো তা তুই আসিস কিসের জন্য? তুই কি দেখতে আসছিলি যেখানে কি হয়? না, এদিক দিয়ে ভাবলাম যে এদিক দিয়ে কিছু আছে নাকি।
এখানে সব আমার গোপন কাজ কর্ম আমি করে রাখি ছুঁয়ে দিই। আর তুই এইসব কিন্তু তো বাইসে ভিড় যেতে পারবি না তুই আজকে। আর করবো না, আর না, না, আসবো না। তুই যদি যা বলি আর দিস আসবো না, আর কারক বলবো না। তুই বলে দেবে না। আমি বলবো না। তোর উপর কোনো বিশ্বাস নেই। মাইরেন না, মারেন না আবার কি ভাই আগালি কাল মারবো না। মাইরেন না, এক মাইরেন না, আমি ওর থাক। চলে আসছি। মাধ্যমে আমি না, মাইরেন না, যা যা সবাই কর আমার কাছে কিছু নেই, কিছু নেই আমার মানে কাছে কিছু নেই, আমার কাছে একটা কিছু নেই। তোকে আইসিস কিছু জানি তুই এ না আইছিলাম দেখতে। হ্যাঁ? মাইরেন না, মানেন না মানে শিগগির বাই কর। কিছু নেই। এম্মা তো শুনবি না তুই, আমি তো জানি ওষুধ দ্বারা আমার ওষুধ দিচ্ছে। না, মাইরেন না। আজকে লাঠি নিয়ে আসিনি বুঝেছিস তো, এই কদিন ব্যবসা নেবে লাঠি মাত্র পুরা খড়ি দিলে আর আসবো না, আর আসবো না। কাজে কোনো লাভ নেই, ছাড়বো না না এবারকার মতো ছাড়ি দেন, ছাড়া তো যাবে না তোমাকে। ছাড়ি দেন এবারকার মতো। এখন ভাই চুপ করে ভাই, চুপ করে ভাই ভাই দেখ আর পিস্তলেতে গুলি কে মারবন কেন? গুলি বেশি এলো কালকে চাইল কিনলাম, গুলির দাম যত। আর এমনি এখানে মানুষজন কম আসে, টাকা পাবো কেমন আমি? আচ্ছা হইলো ও তো জানে না যে আমার কাছে গুলি নেই, ও এমনি ভয় পাবে। এই এদিকে আপনার আসল চেহারা। হ্যাঁ, আমি জন্মতেই আম্মা জন্ম আপনার চেহারা যে এরকম হিংস্র, আপনিও সেরকম হিংস্র। হ্যাঁ আমি ঠিক এইরকমই। আমি আর আসবো না। আমি যখন ছোট ছিলাম তখন আমার এক শয়তান আমার ঘরে আগুন লাগা দিয়েছিল, এই জন্য আমার মুখ পুড়ি যায়। আপনার চুলমুল কেমন? আর এক হনুমানের কাছে আমি, এক গরিলার কাছে আমি মানুষ হয়েছি ছোটকালে। আমি আর আসবো না। এইটুক কালে কলা খাতি খাতি আমি বড় হয়েছি, ভাত খাইনি বেশি, খালি কলা ফলমূল খাইছি। জঙ্গলে ছিলাম আমি, সেই জন্য এই জঙ্গলে আমি আড্ডা করেছি। জঙ্গলের ভিতর দিয়ে যেই যাবি সেই কিডন্যাপ হয়ে যাবে। তা আপনি কিডন্যাপ করে কি পান? টাকা পাই, কারো কারো মারিও ফেলা, সব জায়গায় সবাইকে মারিছে। আমার শুধু কাছে একজন কিছু বাইসে নাই। গেছিল, একটা মাল আইছিল এক সওয়াল বুঝলি, ওই মাল আইসে ইংলিশ মাল নিয়ে আইছিল এত বড় বোতলে করে। আমি এটা কোনো দেখি আমার লোভ সামলাতে পারিনি, যেই এক ঢোক মারিয়েছি আমার নেশা চলে গেল। নেশা চলার পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। ওই তখন ওই মাল পলাইছে। শহরের ছেলেবেলে হেবি চালাক, বুঝছিস? আমার ভুল হয়ে গেছে। তোর আমি দেখে আর আসবো বোঝা না। যাচ্ছে আমার তুই হেভি বন্ধুরা চালাক। নিষেধ করেছে, এইটাতে আমাকে মারবেন না। না তুই এখানে আসা জানা মাত্র তুই এখানে আইছি, আমার বাড়ি দুইটা বাচ্চা কাচ্চা আছে, আমি তো তো ভাববার নাই। আমাকে মারেন না। আমি মরে গেলে আমার বাড়ি আর কেউ নাই। তোকে তো রেখে দেওয়া যাবে না। আমি কারোকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দেন। শালা, আমি এতদিন ধরে মানুষ মারলাম, এত কথা বলে নিয়ে তোর সাথে আমার মেলা কথা হয়ে গেছে তোর সাথে আর আমার। মারবেন না, তোকে আর বাসে রাখা কোনো লাভ নেই, আমাকে মারবেন না, তুই গেলি। আমাকে মারবেন না। লোড আস নাকি? মারবেন না। শালা আবার চশমা নিয়ে আয়, তুই চশমা নিয়ে কি আমি এই চশমাটা নেও, আমি এই যে দাঁত খাওয়া লাগবেন তো, দাঁত খাতে যাব না। আর কি কি এটাই কোনো কাম হয় না। দেখি আবার সে কবে ফিরে আসছি। শোনেন, এই যে ছোটকালে আমারও হেবি কষ্ট ছিল।
আমরা ফাঁসি যাবেন, তো আমরা কিন্তু চলে যাই, ছেড়ে আসি, তারপর যা করা করবে না। এই জায়গায় খুনিরা বসেছিল, এই দেখো এই দেখো, এই জায়গায় পাতাটা ছিঁড়া, নির্ঘাত এই জায়গায় বসছিল, ওই জায়গায় বসে যে এরকম ছিল। খুনিটা হেভি চালু, একটাও প্রমাণ, 10টা বসতে হয়েছে, একটাও প্রমাণ খেয়ে যায়নি খুনি, একবারে মনে হয় পিছন মারি একদম প্রমাণ টমাণ সব লুটপাট করে চলে গেছে। জায়গাটা দেখতে আসলে এই যে এই জায়গায় ধস্তাধস্তি হয়েছে, এই জায়গাটা ঘটে পুরো এই জায়গাটা প্রমাণটা কিছুই পাওয়া গেল না। খুনি জায়গায় পাইছে একের জায়গা, এই জায়গাটা একদমই তো শুনছান। তো আসলে এই জায়গায় এখনই কাম ছেড়ে আরামে এই জায়গাটা আমি যখন ঢুকেছি আমি সেখন তো বাড়ি বস হালপালের কথা মনে পড়ে গিয়েছে। সব সাবধানে থাকো। নির্জন জায়গা স্যার, কেউ আসে না।
আচ্ছা আমার এই জায়গাটা বেশিক্ষণ থাকা ঠিক হবে না, খুনি ধরতে গেলে এখন আছে লাশ পোস্টমর্টম হবে, তবে এখন তাড়াতাড়ি ল্যাবে চলে যেতে হবে। ডাক্তার হ্যাঁ, আমার স্যার। কুপা ডাক্তার কি বলে, কুপা ডাক্তারের কাছ থেকে হ্যাঁ, শুনতে হবে স্যার। কি বলে। চলেন চলেন সব চলো। শালা খুনি চালাক খুব, কিচ্ছু প্রমাণ রাখে নাই। খুনি হেভি চালাক, খুনি দেখছি। ডাক্তার আমার নাম, পোস্টমর্টম করা আমার কাম। কি অবস্থা করেছি পরিবেশ একদম খান। ডাক্তার কুপা, বলেন। এ, লাশের অবস্থা কি, কি রকম মারা গেছে, কিভাবে মারা গেছে একটু বলেন আমাদের। রিপোর্ট চলে আইছে। আমরা যা আন্দাজ করিস তাই, ওই সেই গরিলাই যে কদিন আগে ওই জায়গাটা মারা হলো না, ওই দোকানে মারলো, হ্যাঁ হ্যাঁ ওই সেই। সেদিন তো একটা মারলাম, কিন্তু টাকা পয়সাই পেলাম না কিছু। আবার আজকে দেখি পাওয়া যায় নাকি। ওই দিন তো বাড়িতে মায়ের খাইছি পরে হাতে, আজকে তো কারো দেখছি না। দেখি আসুক। আর কতক্ষণ দাঁড়া থাকবেন, মেলা বাইরে গেছে রাত। একটা মাল মনে হয় আসছে, তাই আমার জায়গা পজিশনে নেই। রাত্রিটা পড়ে গেছিলাম, এবার আর এরকম ভুল নেই। পিস্তলের সাজানটা গুলি নিছিলাম না পিস্তলের, সাথে সাথে গুলি। বাদাম খাতেছিলাম, বাদামই হয়ে গেছে। বাদাম বলে ভাইরাল হয়ে গেছে। এবার থাকলে সারা বাদামের পালা, যদি বাদাম একবার পাইছি। মুখ দেখালাম গুলি হলো, মুখ দেখালাম না গুলি আমার এমন আসছে। দেখেন গুলি চলে আসছে, হ্যাঁ লোড হয়ে গেছে। গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। তাকে আমরা টোপ বানাই দেব, বুঝছো? তোকে আজকে ভাই তো বানা পাঠাবো, ওই তুমি কোনো ভয় পাও না, ওই এলাকায় ধরবো। আজ থেকে আমরা তোমাকে ধরবোই। protection দেব। শোনো, তুমি কোনো চিন্তাই করবে না, আমরা কোনো তোমার tension নেই, পিছনে আছে। হ্যাঁ। তুমি খালি আগা যাবা, খালি তুমি কভারে থাকবা, আমরা তারপরে দেখছি পিছনে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আগাই। তুমি কোনো ভয় পাবে না, আমি পাশ থেকে তোমাকে ফুল কেয়ার করব। হ্যাঁ স্যার। তুমি খালি যাই ওকে দেখবা কোন জায়গায় কি করে ও। হ্যাঁ, স্যার। তোমার গায়ে কিছু টাচও করতে পারবে না। আসো, তোমার কাছে তো পিস্তল আছে, তা তুমি এটা ঢুকো, ভিতরে ঢুকো। তার দিকে নজর রাখছে, তোমার উপরে কোনো কিছু করতে পারবে না। লোকের কথা মতো শুনে যাবে আসলাম, আর ওই গরিলাটা খুব আবার ভয়ও করছে, ঘন জঙ্গল। সিআইডি অফিসারের কথা শুনে আলাম, তা বলে গরিলা 6টা মার্ডার করে ফেলেছে, পাচ্ছি উনি দেখতে রেখে তো ভয়ও করছে। কি মনে হয় অফিসার, হাতে পিস্তল গান টান দেখা যাচ্ছে। আমার সাবধান থাকতে হবে, এমনি আমার কাজ বলিনি তো। এখন উপরে থাকে, লাদা যাবে না, খুব ফেমাস থাকে, দেখি কি করে।
পাচ্ছেনি কোনো জায়গা, একটাই যাচ্ছে কোনটার মাঠ থাকে। পাশ দিয়ে যায় ওই সাইডে একটু দেখে আসে। ফাঁকা ফাঁকা রয়েছে। আচ্ছা এদিকে একটু আসো, এদিকে না আসলে তো ভালো লাগে না। যখন ওইদিকে মুখ করি তখন এই জায়গায় আগে মার্ডারটা হয়েছিল, কোন জায়গা? দূর বেলা, হ্যাঁ একটু আগে আসবি তো। আমার যাচ্ছে না। এই এই কিরা দাও দাও সবাই করো। এই তুই কার লোক? সিআইডি অফিসার। জায়গা অফিসে তো এখানে কি জানি আসিস তুই? জানিস না এই জায়গাটা খুব ভয়ানক? জানিস না এই জায়গাটা খুব ভয়ানক? এই যে গরিলার মুখ, আমি শুনেছিলাম তো। হ্যাঁ তো শুনেছিস? হ্যাঁ তো আইসিস কি জানি, জানিস না জায়গাটা খুব ভয়ানক জায়গা? আইসি, আপনি যতই মার্ডার করেন আপনি ধরা পড়বেন। আমার ধরার মতো এখনো কেউ তৈরি হয়নি। সব তৈরি হয়ে গেছে সিআইডি অফিসার। তুমি তৈরি হয়নি। আজকেই ধরা পড়বেন, চুপ করে গেন ভাই। আজকেই ধরা পড়বেন আপনি। ওই কিছু কি শর্টকাট আছে? আপনি বলে আমার আজকে কোনো শখ নেই, আপনি আজকেই ধরা পড়বেন। আমি তুই মরার জন্য প্রস্তুত হই না। স্বপ্ন তোর পূরণ করতে পারছি আমি। কোনো স্বপ্ন নেই, আজকেই ধরা পড়বেন আপনি। আমার তো ধরার মতো কোনো তৈরি হয়নি। তৈরি হয়ে গেছে, এই মাকে আপনার তাও আমাকে ধরার কোনো মতো ক্ষমতা নেই। তৈরি হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা কোনো অফিসারই বাড়াইনি যে আমার ধরবে। কিন্তু অফিসার বাড়াইছে সিআইডি, আমি দেখবো না অফিসারের ক্ষমতা কিরকম যে আমাকে ধরা। আজকেই ধরা পড়বেন। আচ্ছা প্রস্তুত মরার জন্য? সত্যি এখান থেকে মারবো না, কোন থেকে মার তুই পছন্দ করবি বল? দেখে নিশ্চয়। এটা নিশ্চয়। আসলে কি আমার পিস্তলে গুলি নেই, পিস্তলে না। তুমি নিজেকে খুব চালাক ভাবো, হ্যাঁ? তোমার থেকে বড় চালাক আমরা, বুঝছো? ওঠো এবার, ওঠো চান্দু, ওঠো ওঠো। পালানোর কোনো চিন্তা ভাবনা করো না, বুঝছো? হ্যাঁ, এই বলতো কয়টা মার্ডার করছো সত্যি বলো। সেদিন তুমি একটা নিষ্পাপ শিশুকে মেরেছো, খুব বাজে ভাবে ওকে মেরেছো। ও তো নিষ্পাপটা, ও হেভি বুদ্ধিমান। দেখি তোমার মুখোশটা খুলে আগে, দেখি তোমার না না এখন না, এখন না। দেখি দেখি, হাত ছাড়ে, হাত ধরো তো, পিছে হাত ধরো। ধরছি। এই তাহলে তোমার অরিজিনাল চেহারা, হ্যাঁ? হ্যাঁ তুমি নিজেকে খুব চালাক ভাবো, হ্যাঁ? আজকে চলো জেলে চলো, তারপরে তোমাকে দেখতে চলো। আমি তো খুন করিনি। খুন আমার মানে জন্মগত একটা ইয়ে আছে, অসুখ আছে। আমার একাই হলো গরিলার মতো হয়ে যায় আমি। ওই থানায় চলো, সব বের করছে তোমার, চলো থানায় চলো আজকে, চলো। আদালতের নিশ্চিত ফাঁসি আর তুমি ওই পেশে পার হও, ওই পেশে পার হও, ওই পেশে পার হও, তারপরে কে দেখছি। পালানোর কোনো চিন্তা ভাবনা করবে না, ওঠো। পালানোর চিন্তা ভাবনা করলে কিন্তু গুলি খাই পড়ে যাবে একবারে। ধরো ধরো ধরো। পালানোর কোনো চিন্তা ভাবনা করবা না। না না স্যার, আমি পালানোর কোনো চেষ্টা করছি না। তোমার হয় ফাঁসি হবে না যাবজ্জীবন জেল হবে। আচ্ছা আমি তো কিছু করি নাই, আমার যা করেছে আচ্ছা, আমার চলো। এই করেছে সব গরিলা, আমি কিছু করি না। পালানোর কোনো চিন্তা ভাবনা করবা না।
এখনই পালাচ্ছিল। খুব শিয়ানা, পায়ে গুলি লাগছে, এবার হেঁটে বোঝো। পালানোর খুব শখ, হ্যাঁ? একটা মার্ডার করে আবার পালাতে চায় আসামি, কি সাহস! সিআইডির হাত থেকে পালাবে, হ্যাঁ?